তো বন্ধুরা, এই মুহূর্তে একটি বড়সড় খবর উঠে আসছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন 26,000 চাকরি বাতিলের ঘটনা আমাদের রাজ্যে এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে সেই খবরকে কেন্দ্র করে। পাশাপাশি এই মুহূর্তে যে আপডেট, এবার প্রাইমারি শিক্ষকদেরও কি তাহলে ভবিষ্যৎ অনিশ্চিত, এই নিয়ে কিন্তু বড়সড় আপডেট উঠে আসছে। ইতিমধ্যেই আপনারা জানেন প্রাইমারি টেট 2017 যে প্রশ্নভুল সংক্রান্ত মামলা, তার একটা শুনানি হওয়ার কথা ছিল, এবং সেক্ষেত্রে আজকে যে আপডেট বেরিয়ে এসেছে বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে বিশ্বভারতী কর্তৃপক্ষকে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে, এবং সেক্ষেত্রে তারা যে কমিটি গঠন করেছে তার আন্ডারে 21টি প্রশ্নের কি বিষয়বস্তু বেরিয়ে আসছে না আসছে সেটা তাদের তত্ত্বাবধানে থাকবে। তো তাদের যে প্রশ্নভুল সংক্রান্ত মামলা, সেটা কি আগামী ভবিষ্যৎ কি রয়েছে তার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। তো বিস্তারিত হবে কি জানা যাচ্ছে, চলুন আমরা জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। প্রশ্নপত্রে একাধিক ভুল, এবার প্রাইমারি টেট নিয়ে বড় নির্দেশ দিতে দেখা গেল কলকাতা হাইকোর্টকে। প্রশ্ন বিতর্কে টেট 2014 পুনরাবৃত্তি টেট 2017-তে টেট 2017-র 21টি প্রশ্ন বিতর্কে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির কাছে 21টি প্রশ্ন পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। 1 মাসের মধ্যে 21টি প্রশ্নের সঠিক উত্তর জানাতে নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্তা। 1 মাসের মধ্যে রিপোর্ট দেবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2014 সালে টেটে 6টি প্রশ্ন ভুল বেরিয়েছিল, আপনারা দেখেছেন। এই নিয়ে একাধিক ভিডিও কিন্তু আমরা করেছিলাম। এই রিপোর্ট দিয়েছিল, এবং সেক্ষেত্রে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ কমিটি সেবার সমস্ত পরীক্ষার্থীকে ওই নম্বরগুলি উত্তর কিন্তু যেগুলো দেওয়া হয়েছিল সেই উত্তরের নম্বর দিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেককেই। এবং 2017 সালে যে প্রশ্ন বিভ্রাট, সেই প্রশ্ন বিভ্রাটে এই মামলার এবার কিন্তু সেটা কিন্তু আবার বিশ্বভারতীর কাছে যাচ্ছে। সেটা রিপোর্ট কিন্তু দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ, এবং সেটা কিন্তু ঝুলে রয়েছে অনেকদিন। আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে এই যে প্রশ্নভুল মামলাটি নিয়ে একাধিকবার আপনারা প্রশ্ন করেছেন যে কবে রায় বেরোবে। তো সেটাকে কেন্দ্র করে যে রিপোর্ট, সেটা কিন্তু এবার দিতে বলা হয়েছে সেই বিশ্বভারতীকেই। বিশ্বভারতী কি রিপোর্ট দেয় তার উপর ভাগ্য ঝুলে রয়েছে হাজার হাজার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের। তো বুধবার অর্থাৎ আজকে বিচারপতি রাজশেখর মান্তার যে এজলাস, সেখানে কিন্তু মামলার শুনানি চলার সময় প্রশ্নগুলোর অভিযোগ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই দায়িত্ব পালন করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। টেটের যে প্রশ্ন ভুল, সেই প্রশ্ন ভুলের বিষয়টি দেখবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্যের গঠন করা সেই বিশেষজ্ঞ কমিটি আগামী 1 মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে। তো জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, এবং এই যে 21টি প্রশ্ন ভুল, তাতে কারা নম্বর পাচ্ছে কারা নম্বর পাচ্ছে না, তার পরিবর্তে আবারও কি তাহলে চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে, এই সমস্ত যারা ক্যান্ডিডেট যারা নতুন ভাবে নাম্বার পাবে তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি, সেটা কিন্তু আমাদের জুন মাসে রায় বেরোনোর পরে বা যে এই যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করার পরে আমরা কিন্তু বুঝতে পারবো। মূলত বাংলা, পরিবেশবিদ্যা সহ মোট 3টি বিষয় কিন্তু রয়েছে। এই প্রশ্নের ভুলগুলো আগে চিহ্নিত করা হবে, তারপর পরীক্ষার্থীদের উত্তর মিলিয়ে নেওয়া হবে। পর্ষদ যে প্রশ্নগুলি তৈরি করেছিল তার উত্তর এবং বিশেষজ্ঞদের উত্তর মিলিয়ে দেখা হবে। এর আগে বিচারপতি মান্তা মামলাকারীদের আবেদন শুনে অসন্তোষের সুরেই বলেছিলেন যে একটা প্রশ্নে এত ভুল থাকে কি করে, পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন আবিষ্কার করে ঠিক জবাব দেবে, এমনটাই কিন্তু বলা হয়েছিল। তো যাই হোক, আগামী দিনে আমাদের দেখতে হবে যে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে কমিটি গঠন করে দিয়েছে, এবং সেক্ষেত্রে বিশেষজ্ঞরা ওই 21টি প্রশ্নের উত্তর তারা ঠিকভাবে কি দিচ্ছেন, এবং তার পাশাপাশি হাইকোর্ট থেকে কি উত্তর আসছে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। তবে এই মুহূর্তে যে চাকরি বাতিলের সিলসিলা যেটা শুরু হয়েছে, সেটা কি আদৌ থামবে, সেটা কিন্তু একটা প্রশ্নচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বিষয়টি অবশ্যই এখন এই মুহূর্তে মামলাধীন অবস্থায় রয়েছে। তাই আগামী দিনে আমাদেরকে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথম সপ্তাহে যেহেতু বলা হয়েছে শুনানি রয়েছে, তো সেই দিন কি হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।